সকাল থেকে একটু পরপর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। না খুব বেশি গরম, না আবার ঠান্ডা। সকাল থেকে সূর্যি মামারও কোনো দেখা মেলেনি। একদম সুন্দর একটা মেঘলা দিন। আর এমন সুন্দর দিনে সবাইকে স্বাগতম আমার ছোট্ট একটা ব্লগে। এই মগটা আমার খুব পছন্দের, কিন্তু একদিন অসাবধানতায় হাতলটা ভেঙে যাওয়ার কারণে এখন আর এতে চা, কফি বা পানি কোনো কিছুই খাওয়া সম্ভব না। তাই ভাবলাম মগটাকে টব হিসেবেই ব্যবহার করি। ছাদ থেকে মাটি আর পত্তলিকার কাটিং এনে লাগিয়ে দিলাম। দেখতে বেশ সুন্দরই লাগছে। বাকিটা দেখা যাক পর্তুলিকা কত সুন্দর করে এর মধ্যে বেড়ে ওঠে। আজকে বারবিকিউর প্ল্যান হয়েছে, তাই গরুর মাংস আর তেলাপিয়া মাছ কেটে ধুয়ে সব রেডি করে রাখা হয়েছে। আম্মু সব কিছু রেডি করে দিয়েছে, আর সুজন মশলা দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখেছে। মেরিনেট করে রাখলে বারবিকিউ স্বাদটা অনেক ভালো হয়, আর মাংসও বেশ সফট থাকে। যতটা সময় নিয়ে এই মেরিনেট মাংসগুলো থাকবে ততটাই সফট হবে। সন্ধ্যার দিকে ভাগ্য ভালো, তখন আর বৃষ্টি হচ্ছিল না। তাই আমরা প্ল্যান অনুযায়ী ছাদেই বারবিকিউর আয়োজন শুরু করে দিলাম। খুব সুন্দর একটা সন্ধ্যা। ছাদে সবাই মিলে একসাথে সেট আপ রেডি করছি। প্রথমে কয়লার জন্য সব কিছু এখানে ডান করে নিচ্ছে, আর এরপরই এক এক করে সব শিকগুলো কয়লাতে দিয়ে দেওয়া হচ্ছে। খুশিও খুব চটজলদি একটা মজার তেঁতুলের চাটনি বানিয়েছে। আর যেহেতু মেঘলা মেঘলা দিন, তাই গরম গরম কাবাবটা খেতে বেশ দারুণ লাগবে। সেই সাথে পুরো পরিবারের সাথে আনন্দটাও জমে উঠবে। সুজন আর আশরাফুল ছাদে বারবিকিউর আয়োজনগুলো করছিল, মানে কাবাবগুলো রেডি করছিল। আর আমরাও বাসা থেকে আমাদের সব জিনিসপত্র নিয়ে একসাথে ছাদে চলে গেলাম। আর এই তো সবাই অপেক্ষায় আছি কখন কাবাব রেডি হবে। পরিবারের সাথে এমন ছোট ছোট আয়োজনই আসলে সবচেয়ে বেশি আনন্দের। খুব বড় কিছু না হলেও সবাই মিলে একসাথে সময় কাটানো এই মুহূর্তগুলোই পরে সবচেয়ে বেশি মনে পড়ে। মাংসের কাবাব রেডি হতেই সেই চাটনিতে ডুবিয়ে পরোটা দিয়ে খাওয়া শুরু করলাম। সত্যি বলতে বেশ লাগছিল। আমাদের আনন্দের মাঝেই হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আমরাও সব কিছু নিয়ে ঘরে চলে এলাম। সুজন আর আশরাফুল মিলে ছাতা নিয়ে মাছের বারবিকিউটা করে ওরাও ঘরে চলে আসলো। আমাদের আবার দ্বিতীয় দফায় শুরু হলো খাওয়া দাওয়া। মাছের বারবিকিউটাও সেই ভালো হয়েছিল। তেঁতুলের সস আর সালাদের সাথে মিশিয়ে খেতে বেশ মজা লাগছিল। সব মিলে খুব সাধারণ একটা দিন, কিন্তু পরিবারের সবাই মিলে কাটানো বলেই দিনটা হয়ে গেল অনেক বেশি সুন্দর।